ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। Q3 রেজাল্টের সিজন চলছে, তো আজকের দিনে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা আছে। তো ডিউরিং মার্কেটে কিন্তু অনেকগুলো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিগুলো কোন কোন কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্টটা কীরকম করেছে। কারণ দেখুন স্যার, আমরা যারা ইনভেস্টার তাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স করছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা দরকার। তো চলুন দেখে নিই। প্রথমে যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জোম্যাটো। আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কখন? বিকেল 5টায়, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানির রেজাল্ট এসছে এবং রেজাল্ট আসার পরে কোম্পানির মধ্যে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেছে। তো দেখা যাবে, দেখুন এখনও পর্যন্ত কোম্পানিটা 6% মতন ডাউনে রয়েছে। তো অবভিয়াসলি ডাউনে আসা মানে বুঝতেই পারছেন যে রেজাল্ট কীরকম হতে পারে। তো রেজাল্ট কীরকম হয়েছে সেটা একটু দেখে নিই। জোম্যাটো, আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্স দেখবো, সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23 এক বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানি টোটাল ইনকামে যাবো। তো ইনকাম দেখলে দেখাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 3,507 কারোর ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 5,020, এই কোয়ার্টারে 5,657। তো দেখাবে ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো এবার কি খরচা? তো খরচা দেখলে দেখা যাবে এক বছর আগে 3,383 কারোর খরচা করেছে, আগের কোয়ার্টারে 4,783 কারোর, এই কোয়ার্টারে 5,533 কারোর। তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 124 কারোর মতন প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 237 কারোর, এই কোয়ার্টারে 124 কারোর প্রফিট করেছে। তো কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে ইয়ারলি ফ্ল্যাট, কোয়ার্টারলি অনেকটা গিরাবট হয়েছে। মার্কেটের এক্সপেকটেশন ছিল যে প্রফিট কিন্তু এবার বাড়তে পারে, কারণ ফেস্টিভ্যাল সিজন গেছে প্লাস ওয়েডিং সিজন গেছে, কোম্পানির সেলস ব্যাপক দেখিয়েছে, কিন্তু খরচা কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানি কিন্তু প্রফিটটাকে মেনটেন করতে পারেনি, যেখানে ইয়ারলি ফ্ল্যাট এবং কোয়ার্টারলি অনেকটাই কিন্তু কোম্পানির প্রফিট পড়ে গেছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরের প্রফিট তো দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার। তো সেই প্রফিট দেখলে দেখা যাবে, কী বলছে প্রফিট? এক বছর আগে কোম্পানি 138 কারোর, আগের কোয়ার্টারে 176, এই কোয়ার্টারে অনলি ফর 59। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির প্রফিট ইয়ারলিও পড়েছে, কোয়ার্টারলিও পড়েছে। তো এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট যেখানে এক্সপেকটেশন ছিল ভালো হবে, সেখানে কিন্তু কোম্পানির রেজাল্ট একদম বেকার হয়েছে। বেকার মিনস অতটা ভালো হয়নি। যেখানে এক বছর আগে 0.61 ইপিএস ছিল, আগের কোয়ার্টারে 0.20 ছিল, 16 ছিল এক বছর আগে, 0.16, আগের কোয়ার্টারে 0.20, এই কোয়ার্টারে 0.07, ইপিএসও অনেকটাই পড়েছে। দেখুন স্যার, কোম্পানিটা পড়তে ক্লোজ দিচ্ছে 7%-এর ওপরে। তো পড়ার পিছনে কারণ কিন্তু কোম্পানির রেজাল্ট যেটা মোটেও ভালো হয়নি, বা বলতে পারেন মার্কেটের এক্সপেকটেশন অনেক হাই ছিল, সেই হাই অনুযায়ী ভালো তো হয়নি, এক্সপেকটেশন তো ফুলফিল তো করা দূরেই থাক। তো আগামীকাল কোম্পানিটা আরও হয়তো পড়তে পারে। তো পড়লে কি করবেন? পড়লে কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। খরচা কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানির প্রফিটটা ভালো হয়নি, তাই বলে এই নয় যে কোম্পানির বিজনেস এখান থেকে শেষ হয়ে গেছে। কোম্পানি কিন্তু এখান থেকেও কামব্যাক করতে পারে, কারণ কোম্পানি সেটা দেখিয়েছে, যার জন্যই কোম্পানি কিন্তু রিটার্নটা ভালো জেনারেট করছিল। দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখাবে, এই যে রিটার্নটা জেনারেট করেছে না, এটা কিন্তু কোম্পানির প্রফিট লস মেকিং কোম্পানি ছিল যখন ফার্স্ট লিস্ট হয়েছিল, সেখান থেকে প্রফিট মেকিং যখন কোম্পানি হয়েছে তখন কোম্পানি আস্তে আস্তে প্রফিট ভালো করছিল এবং কোম্পানি ভালো মতন উপরে উঠেছিল। তো এই কোয়ার্টারে খারাপ হয়েছে মানে এই নয় যে কোম্পানি আর কামব্যাক করতে পারবে না। তো নিচে আসলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানি যে বিজনেসটা করে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং ক্লোজিং দিয়েছে কত? 0.17%। ডিউরিং মার্কেটেই এসছে, যখনই রেজাল্ট এসছে কোম্পানিটা নিচে এসেছিল, তারপরে অবশেষে কিন্তু ওপরে উঠে কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটার একমাত্র কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে, যে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে সামনে বাজেট আসছে, তো ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে, কারণ রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো আপনি রাডারে রাখবেনই, তার সাথে সাথে চলুন আমরা দেখে নিই রেজাল্টটা কী বলছে। আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে,
আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? ডিসেম্বর 23 এক বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন ইনকাম কি বলছে, যে টোটাল ইনকাম এক বছর আগে 6,740, আগের কোয়ার্টারে 6,900, এই কোয়ার্টারে 6,766। তো ইয়ারলি সামান্য জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম যেটা সেটা পড়েছে। তো আমরা যদি এক্সপেন্সেস দেখি, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কি করেছে, এক বছর আগে 5,144, আগের কোয়ার্টারে 5,287, এই কোয়ার্টারে 5,135। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি খরচা ইয়ারলি সামান্য কমিয়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমিয়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 1,598 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,612, এই কোয়ার্টারে 1,630। তো কোম্পানি যেহেতু খরচাটা ইয়ারলি কোয়ার্টারলি কম করেছে বা কমিয়েছে, তার জন্য কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট যেটা সেটা ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো এবার আমরা কি দেখব? প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা, অর্থাৎ নেট প্রফিট দেখলে দেখা যাবে 1,598 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,612, এই কোয়ার্টারে 1,630। তো কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো বলতে পারেন অপারেটিং প্রফিট আর নেট প্রফিট এক, কারণ এই কোম্পানিকে ট্যাক্স দিতে হয় না। সেই অনুযায়ী যদি আমরা কোম্পানির ইপিএস দেখি, 1.22, 1.23, 1.25, ইপিএসও কিন্তু যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে ইপিএস বেড়েছে। যেখানে কোম্পানি যে ইনকাম সেটা সামান্য কমলেও কোয়ার্টারলি প্রফিট কিন্তু ঠিকঠাক করেছে। তার জন্যই দেখলে দেখা যাবে কোম্পানি এই জায়গাটায় পড়ার পরে কিন্তু আবার নিজেকে সামলে নিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেটা ফার্স্টেই বলেছি যে ক্যাপেক্স এক্সপেক্টেড কিসের বাজেটে ফার্স্ট ফেবে, আজকে 20 তারিখ, আর বেশি দিন নেই স্যার। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। দেখুন আমরা যদি হাই দেখলে দেখতে পারবো যে 229 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তবে ডিসক্লেমার দিয়ে কি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। যে নিউজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এটাকে বা এই ভিডিওগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আইডিবিআই ব্যাংক, তো এই ব্যাংকটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই ব্যাংকটারও ডিউরিং মার্কেটের রেজাল্ট এসছে, 1.83% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং যে মার্কেটে যখন রেজাল্টটা পাবলিশ করেছে কোম্পানি, তখন কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে এই কোম্পানিটা। আমরা ব্যাংকটা স্ট্যান্ডালোন রেজাল্ট দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, আমরা কোম্পানিটার বা ব্যাংকটার সিকোয়েন্সটা দেখে নেব, যে এক বছর আগে, আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। তো আমরা যদি ইনকামে যাই তো দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে, যে কোম্পানিটার এক বছর আগে 7,512, আগের কোয়ার্টারে 8,754, এই কোয়ার্টারে 8,564। তো 7,500টা 8,500 হচ্ছে ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য কমেছে কোম্পানির ইনকাম। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 5,187 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 5,748 খরচা করেছিল, এই কোয়ার্টারে 5,763 খরচা করেছে। তো ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে কোম্পানির খরচা। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 2,326 এক বছর আগে, আগের কোয়ার্টারে 3,006, এই কোয়ার্টারে 2,801। তো ইয়ারলি 2,300টা 2,800 হয়েছে, অনেক ভালো পারফরমেন্স করেছে। আর কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 3,000টা 2,800 হয়েছে, এটা কিছুটা কমেছে। এবার কি করব, এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট যেটা। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কি করেছে, 1,458, আগের কোয়ার্টারে 1,836, এই কোয়ার্টারে 1,908। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইয়ারলি তো জাম্প করছিল, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো কী করে হলো, আসছি তাতে। তো আমরা প্রফিট দেখলাম, প্রফিট কিন্তু কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে, তার জন্য কিন্তু আমরা স্পাইক দেখেছি একদম শেষ মুহূর্তের দিকে। তো ব্যাংক আলোচনা করার সময় আমরা সবসময় বলি যে আমরা তিনটে জিনিস দেখবো, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে প্রভিশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে এনপিএ। তো এবার চলুন আমরা প্রভিশনটা দেখে নিই, যেটা নেট অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাস হয়। দেখুন ডি নম্বর কলমে প্রভিশন কি বলছে, তো প্রভিশন বলছে দেখুন যে এক বছর আগে 319 কারোর ছিল, আগের কোয়ার্টারে 555 কারোর, এই কোয়ার্টারে 165 কারোর। তো 555 কারোর এই প্রভিশনটা মাইনাস করার জন্য কিন্তু কোম্পানির প্রফিট কোয়ার্টারলিও বেড়েছে। দেখুন এবার প্রভিশন
165.60 কারোর, যেখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি প্রভিশন কিন্তু অনেকটাই কমেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন। প্রভিশন মানে কি, ব্যাংক মনে করছে এই যে প্রভিশনটা দেখাচ্ছে এই টাকাটা ব্যাংকের কাছে এই কোয়ার্টারে আসবে না, যেখানে ব্যাংক কিন্তু প্রভিশন কমিয়েছে মানে ব্যাংক ভালো করছে। তার জন্যই কিন্তু আমরা প্রফিটে দেখেছিলাম ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প হয়েছে। এবার চলুন আমরা এনপিএ দেখে নিই। তো এনপিএটা কি, নন পারফর্মিং অ্যাসেট। তো প্রভিশন আস্তে আস্তে কিন্তু এনপিএতে পরিণত হয়, অর্থাৎ এমন একটা অ্যাসেট যে অ্যাসেটটা কিন্তু কোনো পারফরমেন্স করছে না। দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 8,589 করোড়, সেটা 7,653 করোড়, এটা 7,634 করোড়। তো কোম্পানির যে এনপিএ সেটাও কিন্তু অনেকটাই কমিয়েছে। তো বলতে পারেন ব্যাংকটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। তো ভালো রেজাল্ট করেছে বলেই কিন্তু ব্যাংকটা লাস্ট মোমেন্টে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই ব্যাংকটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। আমরা যদি 1 বছরের রিটার্ন দেখি কোম্পানিটার, দেখলে দেখা যাবে 12% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 142% রিটার্ন দিয়েছে। এত ভালো রিটার্নের সাথে সাথে কোম্পানিটা কিন্তু 1.75% হারে একটা ডিভিডেন্ডও পে আউট করে। তো লং টার্মের জন্য আপনি কিন্তু এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তবে স্যার ডিসক্লেমার আবারও দিয়ে রাখি, অনেকে ভাবেন বলছি মানে এই যে আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি, একদম নয়। নিউজ পাওয়া যাচ্ছিল তার জন্য আলোচনা করলাম, বা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। এখান থেকে লার্নিংটা নিয়ে নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে কি বাই করা যায়, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।